ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই প্লিজ একসাথে জোরে জোরে পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের أعوذ بالله من الشيطان من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তো আমরা আজকে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি নতুন একটা বিষয় দিয়ে, আর সেটা হলো কলকলা। কি কলকলা? কলকলাটা আসলে কি, কিভাবে পড়তে হয়? দেখেন, কলকলা এর অর্থ হলো প্রতিধ্বনি। কি বললাম? কলকলা এর অর্থ প্রতিধ্বনি। আপনি একটা বিল্ডিং এর পাশে দাঁড়িয়েছেন, আপনি জোরে কথা বলতেছেন, উঁচু বিল্ডিং, ওই কথাটা ওই জায়গা থেকে আপনার আওয়াজটা বিল্ডিং এ লেগে আবার আপনার কানে চলে আসে। ঠিক কলকলাটা হলো অনেকটাই এরকম বা এর কাছাকাছি, প্রতিধ্বনি মতো শোনা যাবে কিছুটা। ওকে, তো প্রতিধ্বনি কেন হবে কি দেখি সেটা আমি বলতেছি। তো কলকলার অক্ষর মাত্র 5টা। কি কি? কফ, ত, বা, জিম, দাল। কলকলার অক্ষর কয়টা? মাত্র 5টা। ঠিক আছে? কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরে কোনো অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। সবাই আমার সাথে এটা মুখস্থ করেন। কলকলার হরফ 5টি। কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ঠিক আছে? ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়ে এটুকু মুখস্থ করে ফেলেন আগে। হ্যাঁ, ওকে ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। সবাই জোরে জোরে পড়েন। কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরে কোনো অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ক্লিয়ার। তো এখন দেখেন, আমরা যে কফ, ত, বা, জিম, দাল, এই যে 5টা অক্ষর বললাম, এই অক্ষরগুলোতে সাকিন হইলে উচ্চারণের সময় মনে করেন এই যে বা, বা আছে না, কফ, ত, বা, বা, এই বাতে যখন সাকিন হবে তো এই দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় না, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। তো দুই ঠোঁট এরকম লেগেক মতো, এই যে জোরে লেগেক মতো চলে আসবে, এর জন্য একটা অতিরিক্ত আওয়াজ হবে। তো সেইটার নামই হলো কলকলা। ঠিক আছে? ওকে, তো আমি যদি এখন আপনাদেরকে সরাসরি উদাহরণের দিকে যাই, তাহলে উদাহরণটা কেমন হইতে পারে? তো দেখেন, আল্লাহু আকবার। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি এখন। সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ খেয়াল করবেন। আল্লাহু আকবার কাবীরা। তো দেখেন, এই যে আমি এখানে উদাহরণ রেখেছি। হ্যাঁ, আপনারা অনেকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না, সমস্যা নেই, দেখতে পারবেন এখনই। ওকে, এবার দেখতে পাচ্ছেন। তো দেখেন, এই যে হামজা, কফ, জবর, আক, আক, আক। ঠিক আছে? হামজা, ত, জবর, আত, আত, আত। ঠিক আছে?
সবাই এই দুটো জোরে জোরে বানান করে পড়েন তো। হামজা জবর আক হামজা ব জবর আত বা জবর ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাল্লাহ সামনে যেতে পারি। এখন কোথায় যাব? সামনে যাইব ইনশাআল্লাহ। কেবলটা হয়ে গেছে না? কেবল হলে নিয়ে নিয়ে আসেন। তো এখন দেখেন, যদি সামনে যাই, হামজা বা জবর আব, 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 হামজা বা জবর আব, তারপরে কি আছে? ওকে, তো আমরা এটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি। হামজা বা জবর আব, আব, তাই তো? এরপরেরটাই যাই, হামজা জিম জবর আজ, আজ, হামজা দাল জবর আদ, আদ, আদ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই এটা ক্লিয়ার হয়ে গেছি। ওকে, প্লিজ সবাই এখন এই দ্বিতীয় লাইনে একটু পড়ে ফেলেন। এই যে হামজা বা হামজা কফ জের ইক, ইক, ইক। ঠিক আছে, এই লাইনটা সবাই জোরে জোরে পড়ে ফেলেন, সবাই একসাথে আনমিউট হয়ে। হামজা কফ জবর ইক হামজা জবর কফ এক, জবর ইক হামজা কফ হামজা জবর বা আক, জবর হামজা বা ইক জবর আক, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আজ, হামজা বা জবর আব, হামজা বাজের ইব কফ এক উ, হামজা জিম জের ইদ ইক, হামজা দাল জের ইদ হামজা দাল ইজা ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার সামনে যাই, পেশ যুক্ত যদি আমরা এই করতে যাই, হামজা কফ পেশ উক, হামজা ত পেশ উত, হামজা বা পেশ উব, হামজা জিম পেশ উজ, হামজা দাল পেশ উদ। সবাই এই লাইনটা জোরে জোরে পড়ে ফেলেন। হামজা হামজা কফ কফ পেশ উক, হামজা কফ পেশ উক, হামজা বা পেশ উদ, হামজা জিম পেশ উদ, হামজা দাল পেশ উদ, হামজা পেশ উক, হামজা দাল পেশ উদ, হামজা বা পেশ বা পেশ উ, হামজা দাল পেশ হামজা জিম পেশ হামজা উজ, দাল পেশ উজ, উদ, হামজা কফ পেশ উক, দ, দ, হামজা হামজা দাল পেশ কফ উদ, পেশ হামজা দাল পেশ উদ, হামজা জিম দা পেশ ত পেশ পেশ উত, পেশ, হামজা দাল পেশ উদ, পেশ উব, উব, হামজা জিম পেশ উজ, উজ, হামজা দাল পেশ উদ, উদ, হামজা কফ পেশ উক, হামজা কফ পেশ উক, হামজা বা পেশ উদ, হামজা জিম পেশ উদ, হামজা দাল পেশ উদ, হামজা কফ পেশ উক, হামজা কফ পেশ উদ, হামজা বা পেশ উদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার আমরা একটা কাজ করি, সামনে অগ্রসর হই। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওকে, এবার আমরা এই নিচের এই শব্দটা, এই লাইনটা আমরা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। সবাই প্রথমে এই শব্দটা জোরে জোরে বানান করে পড়েন, জোরে জোরে বানান করে পড়েন। কফ জবর নাক, কফ দুই জবর হান, নাক হান, আইন দুই যাব আন, নাক আন, হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক, রা জবর আইন যাব ইয়া জবর রাই, ইকরা, র, ইকরাই, হামজা কফ পেশ উ, হামজা কফ সিন পেশ উ, জের সি, মিম পেশ মু, সিন জা পেশ তিন যাব ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে গল্প করতেছেন, তো প্লিজ অনুরোধ করব আপনারা কেউ গল্প করবেন না, কারণ গল্পের জায়গা অন্য জায়গায় আছে, আর এটা হলো আল্লাহ তাআলার কালাম শেখার জায়গা। এটা কি বললাম? আল্লাহ তাআলার কালাম শেখার জায়গা। ওকে, তো আমি আবারও বলতেছি, নুন কফ জবর নাক, আইন আলিফ দুই জবর আন, নাক আন, নাক আন। ঠিক আছে, ওকে। তো এরপরে আমরা সামনে যদি যাই, সামনেরটা কি আছে? হামজা কফ জের ইক, ইক, র হামজা জবর র, ইক র। ঠিক আছে, ওকে। তো এরপরে আমরা সামনে আরো একটু যদি যাই, তাহলে কি আছে? হামজা কফ পেশ উক, সিন জের সি, উক সি।
মিম পেশ মু, উকসিমু, উকসিমু। ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে। ওকে, বা তো জবর বা তো, শিন আলিফ দুই জবর শান, বা তো শান, বা তো শান, বা তো শান, বা তো শান। ওকে, তো নেক্সট আমরা যাওয়ার আগে এইটা সবার কাছে বলবো, আপনারা জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। কোনটা? Nun kof. Nun kof jabur nako. Nam. Mim duy jabur an. Ko'an. Nako'an. Hamzah jer iko. Hamzah jabur ra. Iko ra. Iko ra. Zah. ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা পরের লাইনে চলে যাই। নুন তো পেশ নু তো, ফা জবর ফা, নু তো ফা, তা দুই জের তিন, নু তো ফা তিন, নু তো ফা তিন। সবাই প্লিজ একসাথে জোরে জোরে পড়েন। Fatin. Ibratun. ওকে, এরপরে সামনে যাই। সিন বা জবর সাব, সাব, হা আলিফ দুই জবর হান, সাব হান, সাব হান, সাব হান। ঠিক আছে, ওকে। আইন বা জের ইব, ইব, রা জবর রা, তা দুই পেশ তুন, ইব রাতুন, ইব রাতুন। ইবারাতুন, ইবারাতুন। ইয়া বা পেশ ইউব, দাল জের দি, ইউব দি, হামজা পেশ উ, ইউব দি উ, ইউব দি উ। আমি অনুরোধ করব আপনারা সবাই আনমিউট হয়ে এই লাইনটা সবাই জোরে জোরে পড়ে ফেলেন। Sabuhan. Sabuhan. Yuratun. Ratun. Body. ওকে, এবার আমরা সামনে যদি যাই, ওয়াও জিম জের উইজ, উইজ, হা জবর হা, উইজ হা, তা দুই পেশ তুন, উইজ হাতুন, উইজ হাতুন। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এই শব্দটাই চলে যাই। সবাই এই শব্দটা জোরে জোরে বানান করেন তো দেখি কেমন পারেন। সবাই সবাই
আফদাল পেশ আফদাল পেশ দুই পেশ নুন আফদাল দুই পেশ নুন নুন পেশ দুই নুন দুই পেশ নুন ওকে, তো আমি আশা করব ইনশাল্লাহ আপনারা সবাই এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, আপনাদের অনলি 2 মিনিট টাইম দেব। এই 2 মিনিটের ভিতরে আপনারা সবাই এটা ভালো করে প্র্যাকটিস করুন। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন প্লিজ। Nutofatin Sajabanas Sajabar Fatin Sadul Putin Fatin Sajabar Hadin Sajabar Abra Jabara Tandar Peshun Abradin Yuk ওকে, এবার আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। এবার হলো কি তাসদিদের পরিচয়। তো দেখেন তাসদিদটা আসলে কি, দেখতে কেমন, কি দেখি, কি করতে হয় সেটা একটু বলি। তাসদিদ হলো এই যে দেখেন 3 দাঁতওয়ালা একটা চিহ্ন, এটার নাম হলো তাসদিদ। কি বললাম, এই যে লাল কালি দিয়ে দেখলাম, তো এটার নাম হলো তাসদিদ। কোনো অক্ষরের উপরে যদি আসে তাহলে কেমন ভাবে কি করতে হবে এইটুকু আপনারা সবাই জোরে জোরে পড়ে ফেলেন প্লিজ। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়ে ফেলেন সবাই। তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। একবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। ওকে, তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। কয়বার? দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, ঠিক আছে, দ্বিতীয়বার তার নিজের সাথে। তাহলে কি বুঝলাম? তাসদিদ যুক্ত হরফ প্রথমবার তার নিজের সাথে, দ্বিতীয়বার তার ডান দিকের হরকতের সাথে, নাকি? প্রথমবার হলো তার পূর্বের হরকতের সাথে, আর দ্বিতীয়বার তার নিজের সাথে। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝতে না পারেন কোনো সমস্যা নাই, আমি আছি, আপনি বলেন, আমরা ইনশাআল্লাহ আপনাকে হেল্প করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো আমরা এতটুকু ইনশাআল্লাহ ক্লিয়ার। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে যাব। ঠিক আছে, কিভাবে আমরা এই তাসদিদ যুক্ত শব্দ পড়ব সবাই খেয়াল করবেন। আমরা এই শব্দটা আগে পড়ব। এটার নাম কি? আলিফ। এর উপরে কি জবর হয়েছে, তাই হামজা ধরেন। আর এটার নাম কি? বা। তো বার উপরে তাসদিদ আছে, তো কি করে পড়তে হবে? প্রথমে এই বাটা পড়তে হবে এই হরকতের সাথে। তাহলে পড়বো কেমন? এটার নাম বলবো, তারপরে এটার নাম, তারপরে এটার নাম বলবো, এই হরকতের নাম। ক্লিয়ার? হামজা বা জবর আব, হামজা বা জবর আব, আব। ঠিক আছে, বা জবর বা, আব্বা, আব্বা, আব্বা। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা। সবাই একসাথে জোরে জোরে বলেন, আব্বা, আব্বা,
আব্বা হামজা বা জবর আব জবর বা আব্বা হামজা বা জবর আব জবর জবর বা বা আব আব্বা আব হামজা বা জবর বা আব্বা জবর জবর আব বা আব্বা জবর বা হামজা আব হামজা বা জবর বা আব্বা জবর জবর বা বা আব আব্বা হামজা জবর হামজা তা বা জবর জবর তা আ আব্বা হামজা সাদ জবর হস্ত স জবর সা আব্বা জিম আব জবর আজ বা আব্বা আদ্দা হা জবর হামজা ফা জবর আ জবর ফা হামজা ফা জবর আ তা জবর তা আদ্দা হামজা জাল জবর আদ জাল জবর জা আদ্দা হামজা রা জবর আর রা জবর রা জাল জবর আদ জাল জবর জা আদ্দা সিন জবর আচ্ছা সিন জবর শা আদ্দা হামজা সিন জবর আ জবর আ তা জবর তা হামজা ওকে, এবার আমরা একটা কাজ করি, এই লাইনটা সম্পূর্ণ সবাই পড়ে ফেলি। এই 2 লাইন আমরা সবাই জোরে জোরে পড়ে ফেলি। প্লিজ প্লিজ জোরে জোরে পড়েন, জোরে জোরে। হামজা হা জবর হামজা আদা হামজা জিম জবর আদ আদা তা জবর আদ জবর জবর আব্বা জবর বা আব্বা ফা জবর বা আব্বা হামজা ফা জবর ফা জবর আ তা জবর তা আব্বা আদা হামজা জবর জবর আ ফা জবর ফা জবর আদ্দা হামজা জিম জবর আদ জাল জবর জা আদ্দা ফা জবর আদ হামজা জাল জবর ফা জাল জবর জবর আ জা ফা আদ জবর ফা জবর আদ জাল হামজা ফা জবর ফা জবর ফা 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 জাল জবর আ জবর তা আদা হামজা হামজা আদা তা জবর জবর আদ জাল জবর জা আদ্দা জবর আদ হামজা রা জবর রা হামজা তা হামজা জবর আদ হামজা তা আদ জবর আদ হামজা দাল জবর আদ আর রা জবর রা জিম জবর আদ জাল জবর জা আদ্দা সিন জবর আদ হামজা আইন জবর আদ জবর সা সিন জবর আদ জাল জবর সা জবর ফা জবর ওকে, আমরা এটা ক্লিয়ার, তাই তো? হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা, আহ হা। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ খ, আখ খ। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা সাদ জবর আস, সাদ জবর স, আস স। সবাই একসাথে এটা জোরে জোরে পড়ে ফেলেন সবাই। হামজা জবর সাদ জবর আস জবর আস জবর স জবর আদ ওকে, এবার আমাদের এক ভাই বা আপু বলছেন যে এটা একটু পড়তে। হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, আ আ, আ আ। ঠিক আছে? ওকে, আমরা জবর দিয়ে ইনশাল্লাহ পড়া শিখে গিয়েছি। ঠিক আছে, এবার জেদ দিয়ে আমরা একটু পড়ে নিই। সবাই খেয়াল করবেন। হামজা ত জের ইত, ত জবর ত, ইত ত, ইত ত। হামজা জ জের ইজ, জ জবর জ, ইজ জ। সবাই একসাথে জোরে জোরে বলেন প্লিজ, সবাই জোরে জোরে পড়ে ফেলেন। সবাই জোরে পড়েন। আমি দেখতে পাচ্ছি অনেকে পড়তেছেন না, অনেকে পড়তেছেন না, এটা খুব খারাপ বিষয়। ওকে, দেখি আপনাদের আমি একটা শব্দ ধরবো, এই শব্দটা ধরবো, দেখি কেমন পারেন। সবাই একসাথে পড়তে হবে কিন্তু, সবাই একসাথে এই শব্দটা বলেন তো দেখি কেমন পারেন। ওকে, মিম নুন জের মিন, নুন জবর না, মিন না, মিন না। ওকে, এবার এটা দেখেন, হায়া জের হি, ইয়া জবর ইয়া, হিয়া, হিয়া, হিয়া। ওকে, এবার দেখেন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলি। ওকে, আমরা
এই হরকত, তানবিন, সাকিন, তাসদিদ এগুলো শিখে গেছি না? অনেকটাই শিখে গেছি, তাই তো? তো এখন আমরা একটা কাজ করব, 3 অক্ষর বা 4 অক্ষর বিশিষ্ট শব্দ একটু পড়ার চেষ্টা করব। ঠিক আছে? এই জায়গায় আপনাদের একটু মনোযোগ রাখতে হবে কিন্তু। ঠিক আছে? ওকে, খেয়াল করবেন। আমি এই শব্দটা পড়ব। বা, র, পেশ, বুর, র, জের, রি, বুররি, ঝা জবর ঝা, বুররিজা। সবাই একসাথে জোরে জোরে বলেন, বুররিজা। রিজা, বুররিজা, বুররিজা। ওকে, এবার আমরা এই শব্দটা ধরবো। আমি 10 জনকে এই পৃষ্ঠা থেকে পড়া ধরবো। কয়জন? ওয়ানলি 10 জনকে। দেখি, আহ, আবু সাদ মোহাম্মদ সাইম ভাই, আপনি এই শব্দটা বলেন জোরে জোরে, বানান করে করে। সবাই ভুল ধরতে হবে। صاد جرسي لام جبرلا হুসিলা। আপনার হই নাই, আপনি সঠিকভাবে বানান করতে পারেন নাই, এজন্য হই নাই। উচ্চারণ ঠিক আছে, কিন্তু বানান যেভাবে শিখাইছি সেভাবে। হা, সাদ পেশ, হুস, সাদ জের, সুই, হুসি, লাম জবর লা, হুসিলা। ঠিক আছে? এভাবে ভেঙ্গে হুসিলা। ভেঙ্গে জি পড়তে হবে। ঠিক আছে ভাইয়া? জি জি, থ্যাংক ইউ। সবাই এরকম ভেঙ্গে ভেঙ্গে পড়বেন, তাহলে কি হবে? আপনার প্রথম দিকে একটু কঠিন মনে হবে যে আমার সময় নষ্ট হচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনার জীবনে আর কোনো সময় নষ্ট হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপরে আমরা ধরবো মুর্শিদা মিতুল। প্লিজ আপু, আপনি এই শব্দটা বলেন। সবাই বাকিরা পড়তে লাগেন এই শব্দটা প্লিজ। মুর্শিদা মিতুল আপু। জি আপু বলেন। সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ দা, কপ জবর কা, সদ্দা কা, সদ্দা ক, সদ্দাকা না, কফ জবর ক হয়, আকার হয় না। সদ্দা ক, সদ্দাক। হ্যাঁ, সদ্দা ক, সবাই একসাথে জোরে জোরে বলেন। সবাই জোরে জোরে বলেন। সদ, জবর জবর সদ, সাদ সদ দাল জবর সদ, দাল জবর দা, ক, সদ, দাল সদ। صدق صدق। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব। জেনিফার আলম, প্লিজ আপনি এই শব্দটা বলেন। জি বলেন। দাল জব আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা, বলেন। জবর জা, আব্দ আজা। এ প্রথম লাস্টেরটা দাল, লাস্টের এটা দাল, দাল জবর দা, আদা দা। সবাই একসাথে এই শব্দটা বানান করেন জোরে জোরে। জবর দা, ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব। সবাই রেডি? দেখি, কাইয়ুম ভাই, এমডি কাইয়ুম ভাই প্লিজ। কাইয়ুম ভাই, আব্দুল করিম ভাই। জি আব্দুল করিম ভাই, এই শব্দটা বলেন। বলেননি কিন্তু। বা না, নিচে নুক্তা থাকলে বা হয়, উপরে নুক্তা থাকলে নুন হয়। ঠিক আছে ভাইয়া? নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আমা, না আমা। ওকে, সবাই এই শব্দটা বানান করেন জোরে জোরে।
আইন জবর না, আইন জবর আ, জবর মা আমা জবর জবর মা আমা জবর নাআমা নাআমা ক্লিয়ার ওকে আমরা এখন ইনশাআল্লাহ আপনাদের আরেকজনের কাছে ধরবো নওরিন আইফোন নওরিন নওরিন জি আপনি এই শব্দটা বলেন তো দেখি কেমন পারেন এই শব্দটা জি বলেন সিন আইন পেশ সু আইন জে জি বলেন আইন জে ই সুই র জবর রা রত রত আজবর রত রত আর জবর রত সুই রত সুইরত সুইরত সুই রত ওকে সবাই একসাথে এই শব্দটা বানান করেন জোরে জোরে ওকে এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব সবাই খেয়াল করতে হবে কিন্তু এই শব্দটা আপনাদের একজনের কাছে ধরবো ঠিক আছে দেখি কার কাছে ধরা যায় সিরাজুল ইসলাম ভাই জি সিরাজুল ভাই কাব যা জবর কাজ যা জবর যা কাজ যা তারপর বা 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 বাত কাজ যা বাত ওকে সবাই একসাথে এটা বানান করেন জোরে জোরে কানাবাতু ওকে তো আমরা এই শব্দটা এখন ক্লিয়ার হব সিনিয়া পেশ সুই ইয়া জের ই সুই রাত জবর রাত সুই রাত সবাই জোরে জোরে বলেন সুই রাত প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে বলেন ওকে তো আমরা আরেকটা শব্দ ইনশাআল্লাহ যাব এবং আপনাদের কাছে ধরবো এটা ধরবো হলো সাইফুল বাশার ভাই সাইফুল বাশার জি আপনি এই শব্দটা বলেন কোনটা হুজুর এই যে দেখতে নুন পেয়েছেন ইয়া নুন পেশ নু ইয়া সিনজের ইস ইয়াসিন জবর সিনজের সি ইয়াসিন জবর ইয়া সিন জবর ইয়াস জি সিনজের সি র পেশ রু জি নু ইয়াসিরু নুয়াসিরু নু ইয়াসিরু নু ইয়াসিরু নুয়াসিরু নু ইয়াসিরু হ্যাঁ ওকে প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন
ওকে, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের উস্তাদরা অলরেডি আমাদের উস্তাদরা আপনাদের পড়া নেওয়ার জন্য ওয়েট করতেছে। তো আপনারা দেরি করেন না, এক্ষুনি উস্তাদরা যে লিঙ্কটা দিয়েছে ওই লিঙ্কে জয়েন ক্লিক করে ওই ক্লাসে জয়েন্ট হয়ে আপনারা এক্ষুনি উস্তাদদের কাছে পড়া শোনান, ঠিক আছে? ওকে, তো আগামীকাল কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্লাস রয়েছে যেখানে আমরা ইনশাল্লাহ কিভাবে টেনে পড়তে হয় সেটাও শিখবো ইনশাআল্লাহ, এবং গুণনা কোথায় করতে হয় এটাও শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপনাদের অনেকেই পড়া পাঠিয়েছেন, অনেকেই পড়া পাঠাচ্ছেন না, আসলে প্রত্যেকদিন বলে বলে আমার মুখটা আসলে ভারী হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যারা পাঠাচ্ছেন না অনুগ্রহ করে একটু পাঠাবেন, হ্যাঁ। আর যারা পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগামীকালকে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ ক্লাস আছে, রাত 9টা 45 শুরু হবে। আমরা চেষ্টা করবো আরেকটু আগে দেওয়ার, যাতে মূল ক্লাসটা 9টা 45 শুরু করতে পারি। অবশ্যই এই ক্লাসে সবাই অংশগ্রহণ করবেন, কালকের ক্লাস মিস করলে কিন্তু আপনার জীবনে সবকিছু মিস হয়ে যাবে, ঠিক আছে? আর আপনারা লিঙ্ক কোথায় পাবেন উস্তাদদের কাছে পড়াশোনানোর, এটা আপনাদের দেখেন এই যে 54তম ব্যাচের যে গ্রুপে আপনি লিঙ্কটা পেয়েছেন এই ক্লাসের, ওই জায়গায় একেবারে নিচে চলে যাবেন, ওখানে আর একটা লিঙ্ক রয়েছে। হ্যাঁ, তো আপনাদের সাথে আমাদের উস্তাদরাও কিছু কথা বলবে, গুরুত্বপূর্ণ কথা। তো আপনাদের সমস্যাগুলো হয়তো শুনবে, তো অবশ্যই আপনারাও সেগুলো কথা বলবেন, হ্যাঁ, এবং মনোযোগ দিয়ে ইনশাল্লাহ কথা বলবেন। আর ভাইয়াদেরকে বলবো অবশ্যই ক্যামেরাটা অন করে আপনি কথা বলবেন, ঠিক আছে? ক্যামেরা অন করে ভাইয়ারা। ওকে, তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমাদের উস্তাদরা আপনাদের লিঙ্ক দিয়েছে, ওই লিঙ্কে এক্ষুনি যেয়ে পড়াশোনান। আসসালামু আলাইকুম।